দুপুরবেলা গোসল করার আগে দেখেন যে কয়েকটা সবেদা ফল পেড়ে নিলাম। বিশাল সাইজ, মাশাআল্লাহ। খুবই সুন্দর সাইজ। তারপরে আসলাম পেঁপে গাছের কাছে। হঠাৎ করেই দেখি সবেদা পারতে পারতে গাছে দুইটা পেঁপে পেকে আছে। চমৎকারভাবে পেকে আছে, একদম খাওয়ার উপযোগী। এবার পাকা পেঁপে দুটোকে ছেঁড়া যাক। বিসমিল্লাহ। ছিললাম একটা, দেখেন মাশাআল্লাহ সুন্দর পেকেছে। রাখলাম। এরপরে আরেকটা, বিসমিল্লাহ। দেখেন এটাও পেকেছে, খুব সুন্দর ভাবে পেকেছে। এবার সবেদা এবং পেঁপে, পাকা পেঁপে পাড়া হলো। দেখা যাক আর কি কি ফল পাওয়া যায়। এবারে যদি একটু দেখাই, একটা পাকা আম পেলাম গাছে। এই যে পাকা, একদম গাছে পাকা আম। এখন আমি এই আমটাকে পারবো, এই আমটাকে পেড়ে দেখাচ্ছি। এবারে আমটাকে পাড়া হলো। খুব কষ্ট হয়েছে আমটা পাড়তে, তো যদি দেখাই, হচ্ছে আম, একদম গাছ পাকা আম, খুবই চমৎকার দেখতে, খুবই চমৎকার, একদম গাছ পাকা আম, সুন্দর। শেষ করলাম আজকে 1 2 3 4 5 6 7 7টা পরিপক্ক সবেদা, আতাফ বলি আমরা, সবেদা ফল বলি। আর হচ্ছে 2টা পাকা পেঁপে, একটি পাকা আম। আজকে এগুলো পেলাম। তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই, বিশ্বাস করেন, গ্রামে থাকার মজাই আলাদা, এখানেই শান্তি। এই কারণেই মানুষ গ্রামে থাকতে পছন্দ করে, যে সব কিছু অর্গানিক, সুস্বাদু খাবার গাছ থেকে পেড়ে পরিপক্ক অবস্থায়, কোনো ফরমালিন ছাড়া আপনি এটার দুর্দান্ত স্বাদ উপভোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।